দেখতে তো এই জায়গাতে আগে আসছে, এই যে এই সাইডটা দিয়া দৌড়ায় যারা মারছে হ্যাঁ ওই জায়গাতে দৌড়ায় ঢুকছে, আর যে মারছে এও এন্দায় ঢুকছে দৌড়ায়। যে জায়গার ভিতরে রক্তটা দেখছেন ওই জায়গার ভিতরে ফালাইছে। কিছু কাছের থেকে গুলি করছে, কত মানুষ এই জায়গায় দাঁড়াইছিল, কত লোকজন ছিল, পুরুষ পোলা ছিল, কেউ তো ধরলো না আগে আইয়া। আমরা মহিলা মানুষকে আমরা আগে আইতে পারি কোন? তারা দুইজন ছিল, আর জাগরে মারছে হেরাও দুইজন ছিল। আর ওনার বয়স মনে আপনি 60 কিংবা 65 হইব, যারা মারছে কিংবা 55 হইব কিংবা 50 হইব, এরকম হইতে পারে বয়স। আর যারা গুলি করছে তাদের বয়স কত হইব? ইয়ং বয়সের পোলাপান, যেমন একজন একটু লম্বা একটু খাটো, আরেকজন নিজে চোখেতেই দেখা। আর কোড়েতে রিক্সাতে নামছি আমরা, মাস্ক পরা ছিল একজন, একজন মাথায় হেলমেট ছিল। এই জায়গায় দৌড়ে আবার গেছে, এই জায়গায় যে জায়গায় এই জায়গায় গেছে। ভিডিও ফুটেজ আছে, আপনি দেখেন, আর তো সাংবাদিকরা করছে। কিন্তু এটা কিন্তু স্বাধীন বাংলাদেশ না। আমরা যে ভাই যে মানুষ যে কয় যে স্বাধীন বাংলাদেশে, স্বাধীন হয়েছে, স্বাধীন না। স্বাধীন হইলে তেলে যায় স্বাধীন বাংলাদেশ দেন তো, যার যার মতন সেই অপরাধ করতেছে, যার যেমনি চলতে মন চাইতে সেই সেমনি চলতেছে। এটা তো আসলে বলছে যে স্বাধীন বাংলাদেশ, একদিক দিয়ে ঠিক আছে, আবার একদিক দিয়ে ঠিক নাই। কেমন আমাদের জানে যে সাধারণ মানুষের কোনো জানে নিরাপদ আছে? আজকে আপনারা মারছে, কালকে আমারে মারবো। তো আমরা এই দেশে কি নিরাপদ আঙ্গ? কোনো নিরাপদ নেই। আমরা অনেক ইয়ের মধ্যেই বসবাস করতেছি। মানে বিষয়টা হইতেছে, আমি এখান থেকে ভিতরে ঢুকতেছিলাম, তখনই দিয়ে সবাই দৌড়াদৌড়ি করতেছে, হুড়াহুড়ি করতেছে। তখন দেখলাম যে এখানে একজন লোক পইরা আছে, এদিকে পইরা আছে। এখানে সম্ভবত গুলি লাগানো ছিল, এখানে অনেকক্ষণ যাবত এখানে পড়েছিল। সবাই আতঙ্কে তো দৌড়াদৌড়ি করতেছিল। পরে ভিতর থেকে দেখা যেতেছে কিছু আনসার আইসা আপনার উঠায় ভিতরে নিয়ে গেছে। ওনা প্রাথমিকভাবে দেখলাম একটু চিকিৎসা করছে, তখনও জীবিত ছিল। দেখা যেতেছে টাইম ওভার হওয়ার কারণে পরবর্তীতে মনে হয় সম্ভবত মারা গেছে এদিকের থেকে। তখন ওনার হার্টবিট ছিল, ডাক্তাররা দেখলাম এদিকের থেকে, আমিও তো ভিডিও করছি এদিকের থেকে।